স্বাদের পিঠা দিয়ে মাংস দিয়ে জমিয়ে খেলাম। খেয়ে তো আমার মনটা খুশ হয়ে গেল। খুশ হবে নাই বা কেন? এই পিঠার দিনে সাদা পিঠার সাথে মাংস খেতে যে এত ভালো লাগে, যারা খায় না তারা হয়তো এর স্বাদ জানে না, তবে যারা খায় তারা জানে কিন্তু এর স্বাদটা কি। বিকেলের দিকে বাবা গিয়েছিল বাজারে, আর সেখান থেকে এনেছিল 1 কেজি মুরগির মাংস, কারণ আজকে সাদা পিঠাটা মুরগির মাংসের সাথে খাওয়া হবে। এই সাদা পিঠার সাথে আমার বর কিন্তু আগে কখনো মাংস খায়নি। ওর নাকি কেমনই এই খাবারটাকে অদ্ভুত লাগে, কারণ এর আগে আমি অনেকবার খেলে ও কিন্তু অনেকবার খাইনি। দেখো, সাদা পিঠা তো সবাই আমরা বানাতেই পারি। সাদা পিঠা বানানো কিন্তু খুবই সহজ, আর এই সাদা পিঠা বানাতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। তবে এই পিঠা কিন্তু গ্যাসের থেকে উনুনে ভালো হয়, আর আমাদের বাড়িতে যেহেতু উনুন রয়েছে এই কারণে কিন্তু মা উনুনেই পিঠাটা বানাবে। হাওয়া যাতে বেরিয়ে না যায় এই কারণে কিন্তু মা ঢাকা দিয়ে দিচ্ছে। দেখো, পিঠে খাওয়ার জন্য কিন্তু বাবাও বসে গেছে উনুনের ধারে। আমাদের পোষা কুত্তা আইকনও কিন্তু বসে আছে উনুনের ধারে। এই পিঠে মা যখনই বানাতো তখনই কিন্তু আমরা দুই বোন উনুনের পাড়ে বসে থাকতাম, কারণ এই পিঠে দিয়ে কিন্তু গরম গরম যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। আমরা তো ঝোলা গুড় দিয়ে এই পিঠে খেতাম, তবে আমার ব্যক্তিগতভাবে এই পিঠেটা মাংস দিয়ে খেতে ভালো লাগে, সে মুরগির মাংস হোক কিংবা খাসি। আমাদের বাড়িতে যখনই পিঠে হয় তখনই কিন্তু আমাকে প্রথমবার বানাইয়ে দেয় না, কারণ আমি কিন্তু মেয়ে মানুষ, আর মেয়ে মানুষদের আগে নাকি পিঠে খেতে হয় না। তাই প্রথমে কিন্তু আমার বাবা খেয়ে টেস্ট করে দেখলো, তারপরে কিন্তু আমি খেলাম। এইদিকে আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু মাংস মা উঠাচ্ছে আমার জন্য। আমাদের বাড়িতে কিন্তু খুব পরিমাণে ঝাল খাওয়া হয়, এই কারণে হয়তো আমিও কিন্তু অনেক ঝাল খাই। মুরগির মাংসের মধ্যে কিন্তু গোটা রসুন দিয়ে দিয়েছে 4-5টা। আমি বললাম, মা আমাকে একটা গোটা রসুন দাও। মা দেখো কত কষ্ট করে সারাদিন, তারপরেও কিন্তু মেয়েদের আবদার রাখতে ভোলে না। মা ভেবেছিল পাটিসাপটা পিঠা বানাবে, তবে পাটিসাপটা পিঠা বানায়নি। সাদা পিঠা ভিজিয়েছিল আর চষি পিঠা বানিয়েছিল। মা কিন্তু পাটিসাপটাটা ভালো করে বানাতে পারে না। এমনি সব পিঠা মার ভালো হয়, তবে পাটিসাপটা পিঠা মা কেন জানি না ভালো বানাতে পারে না। মার কাছে নাকি পাটিসাপটা পিঠাটা উঠতে চায় না। তবে পাটিসাপটা পিঠা বানাতে কিন্তু আমার শাশুড়ি খুব ভালোই পারে, তাই ভেবেছিলাম বাড়িতে গিয়ে মাকেই বলবো বানাতে। আর ওই বাড়িতে যেহেতু উনুন নাই, তাই উনুনের পারে কিন্তু সাদা পিঠা বানাতে বললাম মাকে। আমার মা কিন্তু কখনো প্রথমে খায় না, প্রথমে কিন্তু আমাকে খেতে দেয়। মা প্রথম প্রাধান্য দেয় আমাকে, তারপরেই আমার বোনকে। যে কোনো ভালো জিনিস রান্না হলে মা প্রথমে আমাকে সবসময় মা প্রথমে আমাকে টেস্ট করাতো, তারপরে কিন্তু মাকে। মার ভাষায় আমি নাকি টেস্ট সম্পর্কে খুব ভালো বুঝি। যাই বলো না কেন, আমি যেমন খেতে ভালোবাসি তেমন কিন্তু আমি রান্না বান্না করতেও ভালোবাসি। 5 দিনের জন্য বাপের বাড়িতে এসেছিলাম, আজকে কিন্তু শেষ রাত, কারণ কালকে কিন্তু সোনু আমাকে নিতে আসবে, আর সোনু নিয়ে চলে যাবে আমাকে। চলে যাওয়ার আগের দিন রাত্রে মাংস পাটি করে নিলাম মার সাথে। বাবা মা কেউ কিন্তু লেগ পিস খায় না, বা লেগ পিস নিজের জন্য আনে না। আমাদের দুই বোনের জন্যই লেগ পিসটা বাড়িতে আনা হয়। এই দিনেও কিন্তু বাবা বাজারে গিয়ে আমাদের দুই বোনের জন্যই কিন্তু লেগ পিস নিয়ে এসেছে। এই মাংসের ঝোল দিয়ে সাদা পিঠা খেতে যে কি ভালো লাগছে, যারা গ্রামের দিকে থাকে তারা কিন্তু এটা খায়। আমি জানি অনেকেই বলবে যে এটা আবার কিরকম খাওয়া, তবে তোমরা যে যাই বলো না কেন এই খাবার পেছনে কিন্তু একটা রহস্য আছে। এই জিনিসটা যারা খেয়েছে তারাই জানে যে এই জিনিসের স্বাদটা কি।